আয়াত ৮ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুবাদ, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। প্রত্যেকটি অতি সামান্যতম ও নগণ্যতম সৎ কাজেরও একটি ওজন ও মূল্য রয়েছে এবং অনুরূপ অবস্থা অসৎ কাজেরও। অসৎ কাজ যত ছোটই হোক না কেন অবশ্যই তার হিসেব হবে এবং তা কোনো ক্রমেই উপেক্ষা করার মতো নয়। তাই কোনো ছোট সৎ কাজকে ছোট মনে করে ত্যাগ করা উচিত নয়, কারণ এই ধরনের অনেক সৎ কাজ মিলে আল্লাহর কাছে একটি অনেক বড় সৎ কাজ গণ্য হতে পারে। অনুরূপভাবে কোনো ছোট ও নগণ্য অসৎ কাজও না করা উচিত, কারণ এই ধরনের অনেকগুলো ছোট গোনাহ একত্র হয়ে একটি বিরাট গোনাহের স্তূপ জমে উঠতে পারে। দেখুন, কুর্তুবী, সাআদী, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তা এক টুকরা খেজুর দান করার বা একটি ভালো কথা বলার বিনিময়েই হোক। বুখারী ৬৫৪০। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো সৎকাজকেও সামান্য ও নগণ্য মনে করো না, যদিও তা কোনো পানিচ্ছু ব্যক্তির পাত্রে এক মগ পানি ঢেলে দেওয়াই হয়, অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাই হোক। মুসনাদে আহমদ ৫৬৩। অনুরূপভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন, হে মুসলিম মেয়েরা, কোনো প্রতিবেশী তার প্রতিবেশিনীর বাড়িতে কোনো জিনিস পাঠানোকে সামান্য ও নগণ্য মনে করো না, তা ছাগলের পায়ের একটি খুর হলেও। বুখারী ৬০১৭, মুসলিম ১০৩০। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, হে আয়েশা, যেসব গুনাহকে ছোট মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো, কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। মুসনাদে আহমদ ৬৭০, ৫১৩৩, ইবনে মাঝা ৪২৪৩। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সাবধান, ছোট গুনাহসমূহ থেকে নিজেকে রক্ষা করো, কারণ সেগুলো সব মানুষের উপর একত্র হয়ে তাকে ধ্বংস করে দেবে। মুসনাদে আহমদ ১/৪০২। ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।